নির্বাচন কমিশনের কাছে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখারও আহ্বান জানিয়েছে দলটি। 13 অক্টোবর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সব তথ্য জানান। জামায়াতের এই নেতা বলেন, বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গত 54 বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এতে দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই আমরা কমিশনকে বলেছি বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিআর পদ্ধতিরও প্রস্তুতি নিতে। গণভোট বিষয়ে তিনি বলেন, সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে না করে আলাদা করে আয়োজন করতে হবে। একসঙ্গে হলে প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবে, ফলে গুরুত্ব কমে যাবে গণভোটের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তিনি বলেন, একই দিনে গণভোট হলে রিফর্ম ইস্যু মাইনর হয়ে যাবে। সবাই নিজের দলের প্রার্থীকে নিয়ে ব্যস্ত থাকবে। বরং আলাদা দিন হলে মানুষ মনোযোগ দিয়ে ভোট দিতে পারবে। অতীতে 17 বা 21 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে। এতে খুব বেশি বাড়তি ব্যয়ও হয় না, শুধু ব্যালটও কিছু আনুষঙ্গিক খরচ বাড়ে। বৈঠকে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পদ্ধতি বিভিন্ন দেশে কার্যকরভাবে চালু রয়েছে। ইসি জানায়, সরকার সিদ্ধান্ত নিলে যা যা করা প্রয়োজন তা বাস্তবায়নে তারা সক্ষম এবং সেভাবে প্রস্তুতি নিচ্ছে। এছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়। ইসি জানায়, জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি জন্ম সনদ দিয়েও প্রবাসীরা ভোট দিতে পারবেন। এদিকে অন্যান্য দাবির মধ্যে জামায়াত ইসলামী জাল ভোট রোধে এনআইডির ভিত্তিতে ভোট নেওয়ার কথা বলেছে। ইসি জানিয়েছে ছবি সহ ভোটার তালিকার কথা। নির্বাচনে কর্মকর্তা নিয়োগের নিরপেক্ষতা বজায় রাখা ছাড়াও রিটার্নিং কর্মকর্তা নিয়োগে লটারির মাধ্যমে করার জন্য জামায়াত আহ্বান জানিয়েছে। তবে ইসি সূত্রে জানা গেছে, কমিশন এখন পর্যন্ত গণভোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি।